ওম শান্তি। আজ 10 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছে ভারতকে স্বর্গ বানাতে। তোমরা বাচ্চারা এই সময় বাবাকে সাহায্য করো। ভারতই প্রাচীন খণ্ড হয়। আজকের প্রশ্ন, উঁচু লক্ষ্যে কোন ছোট ছোট জিনিস বাধা দেয়? উত্তর, যদি একটুও কোনো শখ থাকে, অনাসক্ত বৃত্তি না হয়, ভালো জামা কাপড় পরায়, খাওয়ায়, বুদ্ধি ঘুরতে থাকে, তো এগুলো উঁচু লক্ষ্যে পৌঁছতে বাধা দেয়। এই জন্য বাবা বলে, বাচ্চারা বনের মতো থাকো। তোমাদের তো সব কিছু ভুলতে হবে, এই শরীরও যেন মনে না থাকে। ওম শান্তি। বাচ্চাদের এটা বোঝানো হয়েছে ভারতই অবিনাশী খণ্ড হয়, আর এর আসল নাম হয় ভারতখণ্ড। হিন্দুস্তান তো পরে হয়েছে। ভারতকে বলা হয় স্পিরিচুয়াল খণ্ড, এটা প্রাচীন খণ্ড। নতুন দুনিয়ায় যখন ভারতখণ্ড ছিল, তখন আর কোনো খণ্ড ছিল না। মুখ্য হলোই ইসলামী, বৌদ্ধি আর খ্রিস্টিয়ান। এখন তো অনেক খণ্ড হয়ে গেছে। ভারত অবিনাশী খণ্ড হয়, ওকেই স্বর্গ, হেভেন বলা হয়। নতুন দুনিয়ায় নতুন খণ্ড এক ভারতই হয়। নতুন দুনিয়া রচনা করা পরমপিতা পরমাত্মা, স্বর্গের রচয়িতা, হেভেনলি গডফাদার। ভারতবাসী জানে এই ভারত অবিনাশী খণ্ড হয়। ভারত স্বর্গ ছিল। যখন কেউ মরে তো বলে স্বর্গে গেছে, ভাবে স্বর্গ কোথাও উপরে আছে। দিলওয়াড়া মন্দিরেও বৈকুণ্ঠের চিত্র ছাদে দেখিয়েছে। এটা কারুর বুদ্ধিতে আসে না যে ভারতই হেভেন ছিল, এখন নেই। এখন তো হেল হয়েছে। তো এটাই অজ্ঞান হয়। অজ্ঞান আর জ্ঞান দুটো জিনিস হয়। জ্ঞানকে বলা হয় দিন আর অজ্ঞানকে রাত। ঘোর আলো আর ঘোর অন্ধকার বলা হয়। আলো মানে রাইজ, অন্ধকার মানে ফল। মানুষ সূর্যের ফল দেখতে যায় সানসেট পয়েন্টে। এখন এটা তো হলো হদের কথা। এই জন্য বাবা বলে, এই জন্য বলা হয় ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। এখন ব্রহ্মা তো হলো প্রজাপিতা, তো অবশ্যই প্রজাদের পিতা হবে। জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছে অজ্ঞান অন্ধকার বিনাশের জন্য। এই কথা দুনিয়ার কেউ বোঝে না। এটা হলো নতুন দুনিয়ার জন্য নতুন নলেজ। হেভেনের জন্য হেভেনলি গডফাদারের নলেজ চাই। গাওয়াও হয় ফাদার ইজ নলেজফুল, তো টিচার হয়ে গেল। ফাদারকেই বলা হয় পতিত পাবন, আর অন্য কাউকে পতিত পাবন বলতে পারো না। শ্রীকৃষ্ণকেও বলতে পারো না। ফাদার তো সবার একজনাই হয়। শ্রীকৃষ্ণ তো সবার ফাদার হয় না। ও তো সবার বড় হবে। বিয়ে হবে তখন একটা দুটো বাচ্চার বাবা হবে। রাধে কৃষ্ণকে প্রিন্স প্রিন্সেস বলা হয়। কখনো স্বয়ম্বর হয়েছিল, বিয়ের পরেই মা বাবা হতে পারে। ওদের কখনো কেউ গডফাদার বলতে পারে না। ওয়ার্ল্ড গডফাদার শুধু একই নিরাকার বাবাকে বলা হয়। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার শিব বাবাকে বলা যায় না। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হলো প্রজাপিতা ব্রহ্মা, ওনার থেকেই বংশ এগোয়। ওই ওনাদের কর্পোরিয়াল গডফাদার নিরাকার আত্মাদের বাবা হয়। নিরাকারী আত্মারা যখন এখানে শরীরে আছে তখন ভক্তিমার্গে ডাকে। এটা সব তোমরা এখন নতুন শোনো। যথার্থ রীতিতে কোনো শাস্ত্রে এগুলো নেই। বাবা বলে, আমি সামনে বসে তোমাদের বাচ্চাদের বোঝাই। তারপর এই জ্ঞান সব গুম হয়ে যাবে। তারপর বাবা যখন আসবে তখন যথার্থ রীতি জ্ঞান শোনাবে। বাচ্চাদেরই সামনে বসে বুঝিয়ে বর্ষা দেয়। পরে শাস্ত্র তৈরি হয়। যথার্থ তো তৈরি হতে পারে না, কারণ সত্যের দুনিয়া শেষ হয়ে মিথ্যা খণ্ড হয়ে গেছে। তো মিথ্যা জিনিসই হবে, কারণ নিচে নামার সময় হয়। সত্য থেকে তো উপরে ওঠার কলা হয়। ভক্তি হলো রাত, অন্ধকারে ধাক্কা খেতে থাকে, মাথা ঠেকাতে থাকে, এমন ঘোর অন্ধকার হয়। মানুষ তো কিছুই জানে না, দরজায় দরজায় ধাক্কা খেতে থাকে। এই সূর্যেরও রাইজ আর ফল হয়, যেটা বাচ্চারা গিয়ে দেখে। এখন তো তোমরা বাচ্চারা জ্ঞান সূর্যের উদয় হওয়া দেখবে।
রাইজ অফ ভারত আর ডাউনফল ভারত। ভারত এমন ডোবে যেমন সূর্য ডোবে। সত্যনারায়ণের কথায় এটা দেখায় যে ভারতের বেড়া নিচে চলে যায়, তারপর বাবা এসে এটা ঠিক করে। তোমরা ভারতকে আবার ঠিক করো, এটা তোমরা বাচ্চারাই জানো। তোমরা নিমন্ত্রণ দাও। নবনির্মাণ প্রদর্শনী নাম ঠিক আছে। নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয় তার প্রদর্শনী। চিত্র দ্বারা বোঝানো হয় তো ওই নাম চলতে থাকে তো ভালো। নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয়, রাইজ কিভাবে হয় এটা তোমরা দেখাও। অবশ্যই পুরানো দুনিয়া ফল হয় তখন দেখায় যে রাইজ কিভাবে হয়। এটাও একটা গল্প, রাজ্য নেওয়া আর হারানো। 5000 বছর আগে কি ছিল? বলবে সূর্যবংশী রাজ্য ছিল, তারপর চন্দ্রবংশী রাজ্য স্থাপন হয়েছে। ওখানে একে অন্যের থেকে রাজ্য নেয়, দেখায় যে ওনার কাছ থেকে রাজ্য নিয়েছে। ওরা এই সিঁড়ি বোঝে না, এটা তো বাবা বোঝায় যে তোমরা গোল্ডেন এজ থেকে সিলভার এজে গেছো। সিঁড়ি নামতে থাকো, এটা 84 জন্মের সিঁড়ি। সিঁড়ি উঠতে হয়, তারপর নামতেও হয়। ডাউনফলের রহস্য বোঝাতে হয়। ভারতের ডাউনফল কত সময়, রাইজ কত সময়। ফল অ্যান্ড রাইজ অফ ভারতবাসী। বিচার সাগর মন্থন করতে হবে। মানুষের টেম্পটেশন কিভাবে আনবো আর তারপর নিমন্ত্রণ দিতে হবে। ভাই বোনেরা এসে বোঝো। বাবার মহিমা তো প্রথমে বলতে হবে। শিব বাবার মহিমার একটা বোর্ড হওয়া উচিত। পতিত পাবন, জ্ঞানের সাগর, পবিত্রতা, সুখ শান্তির সাগর, সম্পত্তির সাগর, সবার সদ্গতিদাতা, জগৎপিতা, জগৎ শিক্ষক, জগৎগুরু শিব বাবা থেকে এসে নিজেদের সূর্যবংশী চন্দ্রবংশীর বর্ষা নাও, তো মানুষরা বাবার সম্বন্ধে জানবে। বাবার আর শ্রীকৃষ্ণের মহিমা আলাদা আলাদা হয়, এটাও তোমাদের বুদ্ধিতে আছে। সার্ভিসেবল বাচ্চারা যারা আছে তারা সারাদিন দৌড়াদৌড়ি করতে থাকে। নিজের লৌকিক সার্ভিস থাকলেও ছুটি নিয়ে সার্ভিসে লেগে যায়। এটা হলোই ঈশ্বরীয় গভর্নমেন্ট। বাচ্চারা এমন সার্ভিসে লেগে গেলে অনেক নাম হয়ে যাবে। সার্ভিসেবল বাচ্চাদের পালনা তো ভালোভাবে হতে থাকে, কারণ শিব বাবার ভাণ্ডারা ভরপুর, কাল কণ্টক দূর। তোমরা হলে শিববংশী। ও রচয়িতা হয় আর এটা হলো রচনা। বাবুল নাম খুব মিষ্টি। শিব সাজানো তো হয়, তাই না? শিব বাবার মহিমা আলাদা। নিরাকার লেখার কারণে ভাবে এনার কোনো আকার নেই। বিলাভেড মোস্ট শিব বাবা হয়। পরমপ্রিয় তো লিখতেই হবে। এই সময় লড়াইয়ের ময়দান, ওদেরও আর তোমাদেরও। শিব শক্তিরা নন ভায়োলেন্স গাওয়া হয়, কিন্তু চিত্রে দেবীদের হাতিয়ার দিয়ে হিংসা দেখিয়েছে। বাস্তবে তোমরা যোগ অথবা ইয়াদের বল দ্বারা বিশ্বের বাদশাহী নাও। অস্ত্রের তো কথাই না। গঙ্গার প্রভাব অনেক হয়, অনেকের সাক্ষাৎকারও হয়। ভক্তিমার্গে বোঝে যে গঙ্গা জল পাওয়া যাবে তো উদ্ধার হবে। এই জন্য গুপ্ত গঙ্গাও বলে দেয়। মানুষরা তো অনেক কথা বলে দিয়েছে, এখানে তো একটাই কথা, শুধু আলফ, ব্যাস। আল্লাহ এসে বহিস্ত স্থাপন করে, খুদা হেভেন স্থাপন করে, ঈশ্বর স্বর্গ স্থাপন করে। বাস্তবে ঈশ্বর তো একজনই হয়। এটা তো নিজেদের ভাষায় ভিন্ন ভিন্ন নাম রেখে দিয়েছে, কিন্তু এটা বোঝে যে আল্লাহ থেকে অবশ্যই স্বর্গের বাদশাহী পাওয়া যাবে। এখানে তো বাবা বলে মনমনা ভব। বাবাকে ইয়াদ করলে বর্ষা অবশ্যই মনে পড়বে। রচয়িতার রচনা হলোই স্বর্গ। এমন থোড়ি বলবো রাম স্বর্গ রচনা করেছে। ভারতবাসী এটা জানেই না নিরাকার রচয়িতা কে। তোমরা জানো যে নরকের রচয়িতা রাবণ হয়, যাকে জ্বালানো হয়। রাবণ রাজ্যে ভক্তিমার্গের স্যাপলিং কত বড় হয়। রাবণের রূপও ভয়ঙ্কর বানিয়েছে। বলেও যে রাবণ আমাদের শত্রু। বাবা অর্থ বুঝিয়েছে। বিস্তার অনেক বড় তো রাবণের শরীরও বড় বানায়। শিব বাবা তো বিন্দি হয়, কিন্তু চিত্র বড় বানিয়ে দিয়েছে, না হলে বিন্দির পূজা কিভাবে হবে? পূজারি তো হতেই হবে, তাই না? আত্মার জন্যই বলা হয় ভুরুর মাঝখানে চমকতা হুয়া অজীব সিতারা। বাবা আমাদের বাচ্চাদের পড়ায়ও আর ধান্দাও শেখায়।
বাবা বুদ্ধির তালা খুলে দেয়। এই গোদরেজের তালা অন্য কেউ খুলতে পারে না। লক্ষ্য অনেক বড়। এই খাওয়া দাওয়া, ভালো জামা কাপড় পরা এগুলো উঁচু লক্ষ্যে পৌঁছতে বাধা দেয়। বাবা বলে এই পুরনো দুনিয়া, পুরনো কাপড় সব শেষ হয়ে যাবে। এই জন্য সারা দুনিয়া থেকে বুদ্ধিযোগ ছাড়ো। একে বেহাদের সন্ন্যাস বলা হয়। সন্ন্যাসীরা তো হদের সন্ন্যাস করেছে। জ্ঞানসাগর বাবা এসেছে তোমাদের বাচ্চাদের শেখাতে, এতে ফাঁকি দিও না। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1. বুদ্ধি দ্বারা বেহাদের সন্ন্যাস করতে হবে। ঘরে ফিরে যাওয়ার সময় এখন। এই জন্য পুরনো দুনিয়া, পুরনো শরীর থেকে অনাসক্ত থাকতে হবে। 2. ড্রামার প্রত্যেক সিন দেখতে দেখতে খুশিতে থাকতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। বাপদাদাকে নিজের সাথী ভেবে ডাবল ফোর্সে কাজ করা বাচ্চারা সহযোগী ভব। বিস্তার। যে কোনো কাজ করতে বাপদাদাকে নিজের সাথী বানিয়ে নাও তো ডাবল ফোর্সে কাজ হবে, আর স্মৃতিও অনেক সহজে থাকবে। কারণ যে সদা সাথে থাকে তার ইয়াদ সবসময় এমনিই থাকে। তো এমন সাথী থাকলে বা বুদ্ধি দ্বারা নিরন্তর সৎ এর সঙ্গ করলে সহযোগী হয়ে যাবে। আর পাওয়ারফুল সঙ্গ হওয়ার কারণে প্রত্যেক কর্তব্যে ডবল ফোর্স থাকবে, যাতে প্রত্যেক কাজে সফলতার অনুভূতি হবে। আজকের স্লোগান। মহারথী ও হয় যে কখনো মায়ার প্রভাবে পরবশ হয় না। ওম শান্তি।